ভিলেজ রান্নাঘর। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজকেও ভিডিও নিয়ে চলে এসেছি। আমার পদ্ধতিতে চিকেন বানিয়ে আপনাদেরকে দেখাবো, অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে গ্রামের পদ্ধতিতে চিকেন রান্না করে দেখাবো, আপনারা ভিডিওটা দেখুন। ঘরোয়া বন্ধুরা রান্না করে জানি কড়াইতে বসিয়ে দিচ্ছি, সরষের তেল দিয়ে দেবো। বন্ধুরা আজকে কিন্তু মশলাগুলো কুটেই দেবো। যেমন এটাতে করে গ্লাসে নিয়ে কুটবো। আদা রসুন আগে এগুলো কুটলে লঙ্কা পরে কুট। আগে আদা রসুনটা থেতো করে নিই। বন্ধুরা আগে আলুটা ভেজে দেবো। হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। দেখি থেতো করে নেবো। 7-8টা লঙ্কা নিয়ে নিয়েছি। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে দিব। কাঁচা পেঁয়াজ দিব। বন্ধুরা আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দেবো। এইভাবে মশলাটা কুটে দিলাম। মশলাটা এটা কিন্তু খুব টেস্টি হবে। আর গ্রাম্য পদ্ধতিতে রান্না, এত সুন্দরভাবে রান্নাটা আজকে দারুণ। আমার হাত চেটে খায়। 1 চামচ লবণ দেবো, হলুদ 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, আর দেবো 1 চামচ রেড চিলি পাউডার। বন্ধুরা একটু জল দেবো। বন্ধুরা গ্রেভিটা তেল ছেড়ে দিয়েছি, পুরো ভালো করে গ্রেভিটা কষা হয়ে গেল। এবার এখানে আমি টক দই দিয়ে দেবো। 150 গ্রাম টক দই আছে। এই বাটিতে একটু দই দেখেছিলেন, জলটা দিয়ে দিলাম। চিকেনটা ঢেলে দেবো। আলুগুলো একসঙ্গে দিয়ে দেবো। ভালো করে ভাজা হয়ে গেছে, লাল লাল কড়া করে। সেদ্ধ হতে বেশি টাইম লাগে না। আজকে কিন্তু চিকেনটা ফাটা পড়েছে। বন্ধুরা এই মেথিগুলো কিন্তু আমি হাতে করে ওগুলো দেবো খালি। উপরে ছড়িয়ে দেবো। টেস্টটা ভালো আসবে, গন্ধটাও ভালো বেরোবে। বন্ধুরা এটা 5-7 মিনিট এখন নাড়াচাড়া করবো, তারপর জল ঢালবো। বন্ধুরা এবারে কষা কিন্তু ভালো করে হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। সেদ্ধ হবে তো, তাই একটু বেশি করে জল দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো 10-15 মিনিটের মতো। রান্না হয়ে গেছে। হ্যালো, ঢেলে নেবো।
ভাত ঢেলে রেডি করে রেখে দিয়েছি। আপনাদের দাদা দেখুন আমাদের গাছের আম পেড়ে রেখেছে, আম কিন্তু খাবো ভাত খাওয়ার পরে। দারুণ মিষ্টি আম আমাদের গাছে। মাংস ঢালছি, খাওয়া দাওয়া হবে। আলু আলু দেখি বন্ধুরা, খাইয়েগা খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা। বাপরে, দারুণ দারুণ এক ক্লাস। ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার আর কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল ঘন্টির পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, কাল আবার দেখা হবে। বন্ধুরা, ভেজ রান্নাঘরে এইভাবে নতুন নতুন রেসিপি দেখে জানে ফেসবুক চ্যানেলটাকে ফলো করবেন।